फर्स्ट टाइम जब मुझे नोटबंदी का रीजन पता नहीं था, लेकिन जब मैंने मूवी देखी है ना, एक्चुअल में नोटबंदी का जो रीजन था मुझे अभी मालूम पड़ा। पुलवामा अटैक हुआ और इन सबका रिवेंज कैसे लिया, अंदर की है खबर, क्योंकि गवर्नमेंट ने रिलीज नहीं करी। मूवी के जरिए बताया कि हमने कैसे बदला लिया। যে বা যারা ফিল্ম দেখে হিস্ট্রি বোঝার চেষ্টা করে তাদেরকে কি বলা যায়? वो अलग ही लेवल का बंदा था। আরে মানে আমি আমার একটা বন্ধুকে নিয়ে কেজিএফ 2 দেখতে গিয়েছিলাম। কেজিএফ 2 দেখার পর আমার বন্ধুটা বলছে আমাদের রকি ভাইয়ের সাথে কিন্তু ইন্দিরা গান্ধী ভুল করেছে। ইন্দিরা গান্ধী কেন আমাদের রকি ভাইকে মারবে? সালাম রকি ভাই হো 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 এসব করছিল। ওর মানে কথা শুনে আমি তো মানে পুরো ফা হয়ে গেছি। ইন্দিরা গান্ধী নাকি রকি ভাইকে মেরেছে ভাই। साला हिंदुस्तान में जब तक सलीमा है আমাদের দেশে মানুষ একটা মুভি নিয়ে এত পাগলা দোষামো করে। মনে আছে যে সাইয়ার মুভিটা বেরিয়েছিল? সাইয়ার মুভির পর কি সব মা কান্না কাটি দোষনামো কি চলছিল হলে। ये कैन डू जनरेशन है। এই পাগলা দোষাগুলো দোষনামোর জন্য এক তো হলে যাওয়া যায় না, তার উপরে এখন হলে গিয়ে মুভি দেখবো কি মানে 3 দিন যদি লেট করি তাতেই মানে রিলসে সব মুভি চলে আসে। মানে ধুরন্ধর মুভির মানে 70% আমি রিলসেই দেখেছি। कैन डू जनरेशन है। ধুরন্ধর 2 মুভি নিয়ে যত ভিডিও দেখেছো সবচেয়ে নিরপেক্ষ ভিডিও হলো আজকেরটা। এটা ধ্রুব রাঠির চ্যানেলে যে একটা পার্টিকে ছোট করবো, সব পার্টিকে দুচিয়ে দেওয়ার নাম হলো পচা। এই জন্য ভিডিওটা লাইক করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো আর সেভ করে রাখো। पुलवामा अटैक हुआ और ये सारे इन सबका रिवेंज कैसे लिया, और क्योंकि ये बहुत अंदर की है खबर, क्योंकि এমানাটা বলছে ধুরন্ধর মুভিতে গভর্নমেন্ট কিভাবে রিভেঞ্জ নিয়েছে পাকিস্তানের সাথে সেটা দেখানো হয়েছে, তবে সেটা কিন্তু সিক্রেট, সেটা কিন্তু আন্দার কি বাত, अंदर की है खबर, क्योंकि গুপ্ত আন্দার কি বাত। সিক্রেট থাকলেও সিনেমার মাধ্যমে বুঝিয়ে দিল কিভাবে রিভেঞ্জ নিয়েছে। मूवी के जरिए बताया कि हमने कैसे बदला लिया। আরে মারা গোবর চন্দন, সিনেমার মাধ্যমে যদি দেখিয়ে দেয় যে কিভাবে রিভেঞ্জ নিয়েছিল তাহলে সেটা সিক্রেট থাকলো কিভাবে, গুপ্ত থাকলো কিভাবে, আন্দার কি বাত থাকলো কিভাবে? वो अलग ही लेवल का बंदा था। আমার রাস্তায় বেরিয়ে এটাই ক সালাম রকি ভাই হো হো হো। डाउन टू अर्थ बंदा, डाउन टू अर्थ। अंदर की है खबर, क्योंकि তাহলে এই সিক্রেট গুপ্ত ব্যাপারটা এই আন্দার কি বাত মুভির মাধ্যমে কে দেখালো? আদিত্য ধার নাকি গভর্নমেন্ট? ও মা দুটো তো সেমই। I am sorry, Babu. বলছি পিক ডিটেলিং সম্পন্ন ধুরন্ধর 2 দেখতে গিয়েছিলাম। হঠাৎ করে সেকেন্ড হাফে হলে এই মিউজিকটা বেজে উঠলো। मुझे क्रेडिट नहीं चाहिए। না মোদিজি, ক্রেডিট তো আপনাকে নিতেই হবে। ধুরন্ধর 2 মুভিতে সব ক্যারেক্টার রিয়েল ইভেন্ট থেকে নেওয়া, কিন্তু সবাইকে ফিকশনাল ভাবে দেখানো হয়েছে। যেরকম জঙ্গি, ডাকাত, গুন্ডা যেসব ক্রিমিনালকে দেখানো হয়েছে সবার রোলগুলো কিন্তু কোনো না কোনো অ্যাক্টর প্লে করেছে, কিন্তু একমাত্র আপনিই ছিলেন যে নিজের রোলটা নিজেই প্লে করেছেন। তার মানে আদিত্য ধারের পিক ডিটেলিং সম্পন্ন ব্রেন জানতো যে মোদিজির মতো অভিনয় মোদিজি ছাড়া আর কেউ করতে পারবে না। क्या एक्टिंग कर। मैं दूरी कर रहा। আমার যে বন্ধু যে বিজেপি করে, যাকে আমি নিয়ে গেছিলাম কেজিএফ 2 তে, একটু আগেই বললাম, যে বলছিল যে রকি ভাইকে ইন্দিরা গান্ধী মেরেছে, সে মোদিজির এই ভিডিওগুলো দেখে সবাই বলছে ধুরন্ধর নাকি বিজেপির একটা প্রোপাগান্ডা মুভি, কিন্তু আমি এই ভিডিওতে প্রমাণ করে দেবো ধুরন্ধর বিজেপির না কংগ্রেসের প্রোপাগান্ডা মুভি। ধুরন্ধর 2 মুভিতে মোদিজিকে আর বিজেপিকে যে লেভেলে অপমান করা হয়েছে, যে লেভেলে ট্রোল করা হয়েছে সেটা তোমাদের কি বলবো। ইস, ধুরন্ধর 2 মুভিতে দেখানো হয়েছে যখন মোদিজি শপথ নিচ্ছিলেন মানে প্রধানমন্ত্রী হচ্ছিলেন, সেই সময় জঙ্গিরা নিজেদের মধ্যে আলোচনা করছে একটা চাওয়ালা প্রধানমন্ত্রী হয়ে গেল, মোদিজি চাওয়ালা। সেই 1960 সালে মোদিজি ছোটবেলার ছবি দেখেছো? কত দামি দামি স্যুট বুট পরা ছবি। ইভেন মোদিজিদের সেই 1950-60 সালের সময় তো একখানা দোতলা পাকা বাড়ি ছিল। আর এই মুভিতে জঙ্গিরা কি ইভেন দাউদও বলছে যে একখানা চাওয়ালা জিতে গেল। ভাই এই লেভেলের অপমান। ভাই আদিত্য দারকে বিজেপির তরফ থেকে কিন্তু কেস मालूम होगा। मैंने पहली बार अभी 2 दिन पहले दिल्ली में आया था, तो पहली बार अपने मुंह से मैं बोला था, मित्रों मैं बचपन में रेल के डिब्बे में चाय बेचता था। হ্যাঁ, মোদিজি নিজেই বলেছেন চা বেচতেন, তাও আবার এই 7 বছর আগে প্রথমবার এটা ডিক্লেয়ার করলেন। কিন্তু মুভিতে যে ঘটনাগুলো দেখানো হয়েছে মানে জঙ্গিরা যখন বলছে চাওয়ালা জিতে গেছে, সেটা তো তারও আগের বছরের ঘটনা। এসব জঙ্গিরা কি করে জানলো যে উনি চা বেচতেন? आप में से बहुत कम लोगों को मालूम होगा। ও আচ্ছা, কিছু লোক জানতো তার মানে। কিন্তু দাউদ কিভাবে জানতো উনি চা বেচতেন? ये धुरंधर 2 में ये सारे सीन क्यों नहीं दिखाए? दाऊद इब्राहिम दिखाया गया, तो दाऊद इब्राहिम के खास चेले हैं जो नरेंद्र मोदी जी के साथ फोटो है। আচ্ছা, দাউদের একটা খাস চেলার সাথে মোদির ছবি ছিল। रियाज भाटी एक कुख्यात गैंगस्टर है जिसका दाऊद इब्राहिम गिरोह से सीधा संबंध है। পিক ডিটেলিং ভাই আদিত্য ধার, পিক ডিটেলিং। আবারও বলছি আদিত্য ধার কিন্তু বিজেপিকে এক্সপোজ করে এই মুভিতে কংগ্রেসের ফরেই ভিডিও বানিয়েছে। ভিডিও বলছি কেন, মুভি বানিয়েছে। তোমরা হয়তো ভাবছো না যে এই দাউদের চেলাটার সাথে হয়তো শুধু বিজেপিরই কানেকশন ছিল। बीजेपी ने भी शिवसेना नेताओं के साथ रियाज की तस्वीरें जारी कर दी।
ভিডিও শুরুতেই কি বলেছি, এটা ধ্রুব রাঠির চ্যানেল না। দাউদের এই চ্যানেলটার সাথে আমাদের দেশের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির কিন্তু কানেকশন ছিল। আরে মা, পৃথিবীর একমাত্র নিউট্রাল চ্যানেল, দা বস্তির ছেলে পচা। আমাদের দেশের সব কটা পলিটিক্যাল পার্টি করাপ্টেড। নাহলে ভেবে দেখো, সেই 1947 সালে আমরা স্বাধীন হয়েছি, আজকে 2026 সালে দাঁড়িয়েও আমাদের দেশের 80% মানুষ গরিব সীমার নিচে। এই যে আমাদের দেশের মন্ত্রীরা, সেলিব্রিটিরা নিজেদেরকে একদম গরিব লাচার বানানোর চেষ্টা করে, কেন জানো? কেউ বলছে চা বেচতো, रेल के डिब्बे में चाय बेचता था। তো কেউ বলছে সারাদিন মুড়ি খেয়ে থাকে, এক থালা মুড়ি খাবো, এই কেউ একটু মুড়ি নিয়ে এসো তো, আছে তো। আবার কেউ কেউ বলে আমি মুম্বাইতে একাই এসেছি, একদম স্টেশনে কাটিয়েছি 100 টাকা দিয়ে। डाउन टू अर्थ बंदा, डाउन टू अर्थ। আমেরিকার হলিউডের সেলিব্রিটিরা অথবা আমেরিকার মন্ত্রীরা অথবা যে কোনো ডেভেলপ ধনী দেশের মন্ত্রীরা বা সেলিব্রিটিরা এরকম গরিব হওয়ার কাহিনী শুনিয়ে সিম্প্যাথি অর্জন করার তো চেষ্টা করে না। আমাদের দেশের সব মন্ত্রীরা সেলিব্রিটিরা এরকম গরিব হওয়ার কাহিনী কেন শোনায় জানো? কারণ আমাদের দেশে 80% লোক গরিব সীমার নিচে, তাই দেশের লোকের মন জিততে গরিব থাকুন। আদিত্য ধার যে কংগ্রেসের ফরে মুভিটা বানিয়েছে আরো প্রমাণ দিচ্ছি। এই মুভিতে যে যে জঙ্গি হামলাগুলো দেখানো হয়েছে তার মধ্যে কান্দার ফ্লাইট হাইজ্যাক দেখানো হয়েছে, সেই সময় ছিল বিজেপির সরকার। তারপরে পার্লামেন্ট অ্যাটাক দেখানো হয়েছে, সেই সময়ও ছিল ভারতে বিজেপি সরকার। উড়ি অ্যাটাক দেখিয়েছে, সেই সময়ও ছিল বিজেপির সরকার। একমাত্র 26/11টা দেখিয়েছে, সেটার সময় ছিল কংগ্রেসের সরকার। মানে একটা তো কিছু দেখাতে হবে, নাহলে তো বিজেপি ধরে ফেলবে যেটা এক্সপোজ করছে বিজেপিকে। আদিত্য ধার 3টে জঙ্গি হামলা দেখিয়েছে বিজেপির শাসনকালে, আর একটা জঙ্গি হামলা দেখিয়েছে কংগ্রেসের শাসনকালে। আর তোমরা বলছো আদিত্য ধার নাকি বিজেপির জন্য প্রোপাগান্ডা করেছে। কি ভাই, কিচ্ছু বোঝো না তোমরা। ভাই আদিত্য ধার হচ্ছে কংগ্রেসের সিক্রেট এজেন্ট, মানে কংগ্রেসের ধুরন্ধর। আরো প্রমাণ দিচ্ছি। মুভির শুরুতে রণবীর সিং নিজের বোনকে বাঁচানোর জন্য উত্তরপ্রদেশের ক্রিমিনাল আতিক আহমেদের কাছে যায় অস্ত্র কিনতে। মুভিতে দেখানো হয় সেই সময়টা ছিল 2000 সাল। ওই 2000 সালে ভারতে ছিল বিজেপির সরকার, আর উত্তরপ্রদেশেও ছিল বিজেপির মুখ্যমন্ত্রী রামপ্রকাশ গুপ্তা। সেই সময় ভারতে বিজেপি সরকার আর উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও আতিক আহমেদ মানে ক্রিমিনাল আতিক আহমেদ ব্রড ডে লাইটে মানে দিন দাহাড়ে খুল্লা ভর দুপুরে রণবীর সিংকে অস্ত্র বেচছে। তাহলে আদিত্য ধার এখানে কি বোঝানোর চেষ্টা করলো? বিজেপির শাসনকালে একদম দিন দাহাড়ে খুল্লা ভর দুপুরে মানে ক্রিমিনালরা অস্ত্র বেচতো। আদিত্য ধার মুভিতে বিজেপিকে কি লেভেলের অপমান করেছে ভাই, পিক ডিটেলিং অপমানের দিক থেকে। ধার কংগ্রেসের হয়ে কিভাবে গুণগান গেয়েছে, মানে কংগ্রেসের কিভাবে প্রশংসা করেছে সেটা দেখো এবার। মুভিতে দেখানো হয়েছে হামজাকে 2004 সালে স্পাই হিসেবে পাকিস্তানে পাঠানো হয়। 2004 সালে কে এসেছিল? কংগ্রেসের সরকার, ডক্টর মনমোহন সিং। আজ থেকে 45 বছর আগে জামিল জামালিকে স্পাই হিসেবে পাকিস্তানে পাঠানো হয়েছিল, সেটাও ছিল কংগ্রেসের সরকার ইন্দিরা গান্ধীর সময়। এই মুভিতেই কিন্তু দেখানো হয় জামিল জামালি কিন্তু বড়ে সাহেব মানে দাউদকে বিষ দিয়েছে। তাহলে সবচেয়ে বড় ক্রিমিনাল দাউদকে যে বিষ দিয়েছে সে কিন্তু কংগ্রেসের আমলেই গিয়েছিল। মেজর ইকবাল মানে ইলিয়াস কাশ্মীরি, সে মারা যায় 2011 সালে, সেই সময়ও কংগ্রেসের সরকার ছিল। রহমান ডাকাত মারা যায় 2009 সালে, সেই সময়ও ছিল কংগ্রেসের সরকার। ভাই আর কত চাটবি কংগ্রেসেরটা আদিত্য ধার? সব জঙ্গি ক্রিমিনালগুলোর মৃত্যু কিন্তু কংগ্রেসের আমলে দেখানো হয়েছে। অনেকে বলছে দাউদের এখানে নামটা তো উচ্চারণ করা হয়েছে। ভাই দাউদের নাম উচ্চারণ করেও দেখানো কি হয়েছে? সেই গ্যাংস্টার অরাটাই দেখানো হয়েছে, আলাদাই লেভেলের সম্মান দেখানো হয়েছে দাউদের। দাউদ তো নিজেকে এরকম গ্যাংস্টার অরাতেই দেখতে চায়, আর সেটাই দেখানো হয়েছে এখানে। এই মুভিতে না ওকে কেউ ইনডাইরেক্টলি গালি দিচ্ছে, এর থেকে তো ভাই ডিডে বলে একটা মুভি দেখেছিলাম, ওখানে বানা দাউদকে ধুচে দিয়েছিল। মুভির শুরুতেই 5 মিনিটের একটা ডিসক্লেমার দেওয়া হয়েছিল, সেখানে বলা হয়েছিল এই মুভিটা কিন্তু রিয়েল ইভেন্টগুলোকে নিয়ে একটা ফিকশন। এতক্ষণ যেগুলো বললাম সেগুলো ছিল হচ্ছে রিয়েলিটি, এইবারে আসবো ফিকশনে, মানে এগুলোকে কিন্তু সত্যি ভাববে না। মুভিতে দেখানো হয়েছে 2016 সালের নোটবন্দি একটা মাস্টার স্ট্রোক ছিল, যার জন্য পাকিস্তানের জঙ্গিদের কোমর ভেঙে গিয়েছিল। তারপর সেই ভাঙা কোমর নিয়ে জঙ্গিরা 2017 সালে অমরনাথ তীর্থযাত্রায় হামলা চালায়, যেখানে 7 জন তীর্থযাত্রী মারা যান। জঙ্গিরা সেই ভাঙা কোমর নিয়েই 2019 সালে পুলওয়ামা অ্যাটাক, যেখানে 40 জনেরও বেশি আমাদের দেশের জওয়ান শহীদ হয়েছিলেন। আর এই আগের বছর 2025 সালে পেহেলগাম অ্যাটাক, 26 জনকে নাম জিজ্ঞেস করে মারা হয়েছিল। ভাই ভাঙা কোমর নিয়ে জঙ্গিরা এসব কাজ করে যাচ্ছে এখন। মানে এই ঘটনাগুলোকে বিশ্বাস করছো না তো? মানে এগুলোকে কিন্তু বিশ্বাস করো না, মানে এই ঘটনাগুলোকে কিন্তু সত্যি ভেবো না, কারণ এগুলো তো ধুরন্ধর 1 আর 2-তে দেখানো হয়নি। আমাদের এখানে বাবা মুভিতে না দেখালে সেটা আমরা বিশ্বাস করি না, তাই ধুরন্ধর 3-তে এই ঘটনাগুলোকে দেখানো হবে। পুলওয়ামা অ্যাটাকে 300 কেজি RDX কোথা দিয়ে এসেছিল, কে রেখে দিয়েছিল জওয়ানদের গাড়িতে? ধুরন্ধর 3-তে দেখানো হবে পেহেলগাম অ্যাটাক করার পর মানে 26 জনকে মারার পর ওই জঙ্গিগুলো কিভাবে 300 কিলোমিটার দূরে পালিয়ে গিয়েছিল, কে তাদেরকে পালাতে সাহায্য করেছিল, সব ধুরন্ধর 3-তে জানতে পারবে। 2016 সালে নোটবন্দির সময় ATM এর লাইনে দাঁড়িয়ে 100 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল, এগুলো সব ধুরন্ধর 3-তে জানতে পারবে। মানে পজিটিভ হয়ে জানতে পারবে যে ঠিক আছে মৃত্যু তো ঘটেছিল কিন্তু গ্রেটার কজের জন্য। জঙ্গি হানা হয়তো হয়েছিল কিন্তু বেটার একটা রিভেঞ্জ নেওয়া হয়েছিল। जनता को आप मूर्ख समझना बंद कर दीजिए। যেগুলো বললাম এটা হচ্ছে আপকামিং মুভি ধুরন্ধর 3-র সিরিয়াস পার্ট। এবার ধুরন্ধর 3-তে যে ফানি পার্টটা আসবে সেই 2000 নোটে ন্যানো চিপ বা ন্যানো টেকনোলজি। क्या 2000 के इस नए नोट ने चिप उगली? नैनो GPS चिप लगा हुआ होगा। इनकम टैक्स डिपार्टमेंट में इसका सिग्नल जाएगा।
কংগ্রেস পার্টি সেই কবে থেকে মুভিতে প্রোপাগান্ডা করছে আমি সেই ইন্দিরা গান্ধীর সময় থেকে। ইন্দিরা গান্ধীর ডাকা এমার্জেন্সি কতটা ভয়াবহ ছিল, কতটা ভয়ানক ছিল, সেই এমার্জেন্সিকে ভারতের একটা কালো অধ্যায় ধরা হয়। लोकतंत्र के लिए खौफनाक सपने जैसे काले अध्याय, काला दिन। भारत के इतिहास का सबसे काला दिन कहा जाता है। কারণ সেই এমার্জেন্সির সময় মানুষের কোনো বাক স্বাধীনতা ছিল না। ইভেন নিউজ চ্যানেলগুলোরও কিন্তু কংগ্রেসের বিরুদ্ধে কোনো কথা বলার অধিকারও ছিল না। ইলেকশন হওয়া বন্ধ হয়ে গেছিল। ইভেন পুলিশকে দিয়ে সাধারণ মানুষের ঘরবাড়িও কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ইন্দিরা গান্ধীর ডাকা এমার্জেন্সি মোটামুটি ইন্ডিয়াকে নর্থ কোরিয়া বানিয়ে দিচ্ছিল। কিন্তু আমাদের বলিউড যেভাবে হোয়াইট ওয়াশ করে দেয়, সেরকম ভাবে কিন্তু বলিউডে তখন একটা মুভি বেরিয়েছিল, এ প্রমিস টু কিপ। সেই মুভিতে দেখানো হয়েছিল এমার্জেন্সির সময় মানুষ কত হাসছে, খেলছে, নাচছে, কি আনন্দে আছে। যখন যে পার্টি পেরেছে সে পার্টি কিন্তু নিজের কুকর্ম অপকর্ম বলিউডের মাধ্যমে হোয়াইট ওয়াশ করিয়েছে। সঞ্জু মুভিটা দেখেছো? একটা ক্রিমিনালকে কিভাবে হোয়াইট ওয়াশ করানো হয়েছে সঞ্জু মুভি দেখলে বুঝতে পারবে। মাঝে মাঝে মনে হয় না যে মানে পচা এই লেভেলের নিউট্রাল কি করে থাকতে পারে। আরে মানে আমি তো বলেই দিয়েছি, পলিটিক্স আর রিলিজিয়ান এই দুটো জিনিস দিয়ে কিন্তু সাধারণ মানুষের একটা সবচেয়ে বেশি কাটা হয়। সেই জন্য এই দুটো জায়গা মানে পলিটিক্স আর রিলিজিয়ানে কিন্তু আমি নিউট্রাল থাকতে চাই। ধুরন্ধর মুভিতে দেখানো হয়েছে জঙ্গিদের সাহায্য করার জন্য প্রচুর ফেক কারেন্সি মানে নকল টাকা পাকিস্তান থেকে ভারতে আসতো। কিন্তু আদিত্যধার মুভিতে 3টে পাকিস্তানি গান ইউজ করেছে। নুসরত ফতেহ আলী খানের 2টো কাওয়ালি, একটা হচ্ছে দিল পে জখম খাতে হ্যাঁ, আর একটা হচ্ছে মন আটকে আবে পড়বা দে নাল, একটা গান আছে না। আর 3 নম্বর আমার ফেভারিট, হাওয়া হাওয়া এ হাওয়া খুশবু লুটা দে, পাকিস্তানি পপ সিঙ্গার জাহাঙ্গীরের গান। এই গানগুলো মুভিতে ইউজ করার জন্য রাইটস কিনতে হয়, আর এই রাইটস কেনার জন্য কত লাখ লাখ টাকা পাকিস্তানিদের দিতে হয়েছে, মানে আদিত্যধার দিয়েছে ওই সিঙ্গারদের। পাকিস্তানের গানগুলো ইউজ করার জন্য আদিত্যধার লাখ লাখ টাকা পাকিস্তানিদের হাতে দিয়েছে। এইবার পাকিস্তানিরা যদি জঙ্গি হামলা করে ওই টাকা দিয়ে, অবশ্য তখন আবার ধুরন্ধর 4-এর স্ক্রিপ্ট তৈরি হয়ে যাবে। ভাই আদিত্যধার সত্যি বলছি পিক ফিউচার ডিটেলিং। আদিত্যধারের পিক ডিটেলিং এর ভাই প্রশংসা করতে হয় আমার, এখন প্রমাণ দেবো আমার আলাদাই পিক ডিটেলিং ভাই। মুভিতে সঞ্জয় দত্তের যে রোলটা দেখানো হয়েছে একটা পুলিশ অফিসারের, সেই পুলিশ অফিসার মানে সঞ্জয় দত্ত মুভিতে দাউদের খুব খাস ছিল। মানে এটা তো রিয়েল লাইফে সঞ্জয় দত্ত দাউদের গ্যাংয়ের সাথে যে লেভেলের বাড়া ছিল আর কি বলবো। 1993 সালে যে মুম্বাই ব্লাস্ট করেছিল দাউদের গ্যাং, সেই সময় সঞ্জয় দত্তের বাড়ির থেকে AK-47 আর গ্রেনেড পাওয়া গিয়েছিল। অভিযোগ ছিল যে এই অস্ত্রগুলো নাকি দাউদের গ্যাংই সঞ্জয় দত্তের বাড়িতে পৌঁছে দিয়েছিল। আদিত্যধারের আলাদাই মারা পিক ডিটেলিং। এইবার যেটা বলবো সেটা তো মারা হোশ উড়ে যাবে তোমাদের। অর্জুন রামপাল মুভিতে যে মেজর ইকবালের রোলটা করেছে, যে কিনা 26/11 পরিচালনা করছিল, সেই দেখেছো ফার্স্ট পার্টে। অর্জুন রামপালের জন্ম 26শে নভেম্বর, 26/11। পিক ডিটেলিং ভাই, পিক ডিটেলিং ভাই, পিক ডিটেলিং। বলিউডে এতদিন ধরে আমরা দেখে এসেছি ওই আতুপুতু স্পাই মুভি, পাঠান, ওয়ার, শুয়োর জিন্দা হ্যায়, এগুলো দেখানো হতো যে একটা ISI এজেন্ট থাকবে যে সুন্দরী রমণী, তার সাথে ইন্ডিয়ান স্পাইয়ের একটু গুলুগুলু হয়ে যাবে, তারপরে কুতুকুতু করে জঙ্গিদের হামলাটাকে জাস্টিফাই করে দেওয়া হতো। তবে ধুরন্ধর মুভিতে নোটবন্দিকে জাস্টিফাই করে দিক, কিন্তু এই জঙ্গিদের যে হামলাটাকে এটাকে কিন্তু সফট ভাবে দেখানো হয়নি। জঙ্গিদের হামলাটাকে কিন্তু কোনোভাবেই জাস্টিফাই করা হয়নি। জঙ্গিরা যেরকম সেরকম ভাবেই কিন্তু পাগলা দুচামো দেখানো হয়েছে। ধুরন্ধরের ফার্স্ট পার্টটা তোমার চুমু লেগেছিল। আমি মানে হলে বসে আছে 3 ঘন্টা, মানে বুঝতেই পারিনি কখন টাইম কেটে গেছে, এতটাই এনগেজিং ছিল আর এত সুন্দর স্টোরি টেলিং ছিল। আর ধুরন্ধর 1-এর মিউজিক আলাদাই লেভেল ছিল, মানে আমি তো বারবার শুনতাম, মানে তো তেরে নাল নচনা, ওটা ফেভারিট গান ছিল। যদিও ওই গানে যে পাবার ক্লাব দেখানো হয়েছে পাকিস্তানে কোথা থেকে নাইট ক্লাব চলে যাই না। ফার্স্ট পার্টটায় প্রত্যেকটা সিনে ব্যাকগ্রাউন্ড মিউজিক এত মানে এনগেজিং ছিল, মানে কি বলবো ভাই, চুমু লেভেলের লেগেছিল ভাই ফার্স্ট পার্টটা। আমি তো অপেক্ষা ছিলাম কবে পার্ট 2 বেরোবে, কিন্তু ভাই কি করলে আদিত্যদা, 4 ঘন্টা দরকার ছিল না ভাই, একটা T20 ম্যাচ হয়ে যায় 4 ঘন্টায়, এতটা স্ট্রেচ লেগেছে সেকেন্ড পার্টটা। ধুরন্ধর 2-তে প্রথম 20 মিনিট আর ইন্টারভ্যালের সিনটা, ঘর কি ইয়াদ নেই আই তুঝে জসে, এইটা ঘ্যামা লেগেছে। 4 ঘন্টা ধুরন্ধরে এইটুকুই ভালো লেগেছে। আর রণবীর সিং এর অ্যাক্টিং সেরা, মানে আলাদা। আমাদের দেশের রাজনীতি আর ধর্ম নিয়ে মানুষ এমন পাগলা দুচামো করে, আমিও যদি ডিরেক্টর হতাম আমার বিজনেসের জন্য ঠিক এরকম ভাবে প্রোপাগান্ডা একটু দিয়ে দিতাম। এখানকার বেশিরভাগ মানুষের যা মাইন্ডসেট ভাই, কিচ্ছু রিয়েল স্টোরি জানে না, যা দেখানো হয় মানে ইনফ্লুয়েন্স হয়ে যায় মুভির থেকে, কিচ্ছু মানে নিজেও রিসার্চ করবে না, যা ইচ্ছা মানে যা দেখবে তাতেই মানে ইনফ্লুয়েন্স হয়ে হো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর কমেন্ট করে জানিও তোমাদের ওপিনিয়ন কি ধুরন্ধর নিয়ে। আর আমার সার্কাজম বোঝো তো নাকি? হো। The current government doesn't need a small film like ours to win election. They made Ram Mandir for us. আদিত্যধার বলছে রাম মন্দির বিজেপি বানিয়েছে, কিন্তু সনাতনীরা তো বলছিল নিজেরা টাকা জোগাড় করে বানিয়েছে রাম মন্দির। ভাই তুই বিজেপির প্রোপাগান্ডা করিস? अंगेन घात्रम नयने वक्त्रम न्यायेन राज्यम लवणेन भोज्यम। गरीब থাকুন